হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন বাজে সন্ধ্যা 7টা। তো আমার এই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। চলুন আপনাদের সাথে একটু গল্প করতে যাই, আর তার সঙ্গে আমার এই কাজগুলো সেরে নিতে চাই, কারণ শুধু শুধু বসে গল্প করে সময় নষ্ট করাটা উচিত না। সেই জন্য কাজ সারতে সারতেই গল্পটা করব আপনাদের সাথে। তো কাজ বলতে এই যে সেলাই মেশিনে কাজ করব। এই যে শাড়িগুলো দেখলেন, ওইগুলোতে ফলস পাড় লাগাতে হবে। পাড়া থেকে একটি দিদি দিয়ে গেছে, শাড়িগুলো বেশ খুব সুন্দর। তারপরে ফলস পাড়গুলো আনা ছিল না, তো আমার বড় ছেলেকে দিয়ে আনিয়ে নিলাম। দিয়ে তাহলে এবার কাজগুলো সেরে নিতে হবে, কারণ সকালে নিতে আসবে। তো এখন যত রাতই হোক না কেন, যে কাজগুলো সমস্তই গুছিয়েই রাখতে হবে। তো মেশিনটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ আজ সারাদিন মেশিনে কাজে বসার সময় পাইনি, কারণ বাড়িতে অনেক কাজ থাকে। আর ঝড় বৃষ্টি হয়ে গেল তো কাজের আর জন্য কমতি নেই কোনো কিছুতেই। তো সেই ঘরদোরগুলো গোছাতেই আজ সারা দিনটাই চলে গেল। তো আমি কাপড়ে ফলস পাড়গুলো লাগাতে শুরু করলাম। আমি সেলাই সেইভাবে শিখিনি তেমন কিছু, একটু সেলাই শুধু করতেই পারি, কেননা আমি কোনো দিদিমণির কাছে গিয়ে শিখিনি। সুতরাং সিট কাটা কোনো কাজে আমি পারিই না। আর এইগুলো সেলাইগুলো আমি বাড়িতে বসেই শিখেছিলাম লকডাউনের মধ্যে মেশিন চালিয়ে। বাড়িতে একটি মেশিন ছিল, এইটা নয়, এটা হচ্ছে নতুন মেশিন। তাও হয়ে গেল 1 বছর কেনা হয়ে গেছে এই মেশিনটা। তার আগে ছিল একটা পুরানো মেশিন, সেটা একটা সিঙ্গেল মেশিন। তো কথা বলতে বলতে আমার কাজগুলো সারা হয়ে গেছে, ফলস পাড়গুলো লাগানো হয়ে গেছে। শাড়িগুলো দেখুন খুব সুন্দর লাগছে। তো হয়ে গেছে কাজগুলো গোছানো। আমি এবার রেখে দিলাম এগুলো ব্যাগে ভরে, এগুলো সকালে নিতে আসবে। এই কাগজগুলোও দিয়ে দিলাম, কেননা ওদের শাড়ির মধ্যেই ছিল, তো ওদের কাজে লেগে যাবে সেই জন্য। আর গুছিয়ে রাখলাম। রাতটা বেজে গেছে, এখন বাজে 11:45, তার মানে অনেক রাত। আর একটা কথা, হ্যাঁ, এই যে এইগুলো তৈরি করেছিলাম বালিশের অড়গুলো, কিন্তু এগুলো খুব বড় বড়, কেননা অনেক বড় বালিশের অড়। তো আর একটা দিদি দিয়ে গেছে যে এই বালিশটার মাপে। তো এইগুলো করেছি একটা নাইটি দিয়ে। সেই নাইটিতে একটা কুচি লাগানো হয়েছে আর একটা এটা হয়েছে। তো এগুলো আমি করিনি, আমার একটা ননদকে দিয়ে আমি এই অড়গুলো করিয়ে নিয়েছি। কিচ্ছু করার নেই, কেননা আমি সময় পাইনি সেই জন্যে। তবে পারি না তা নয়, আমি পারি, বালিশের অড়টা ভালোই তৈরি করতে পারি। আমি সময় পাইনি সেই জন্যই করেছি। তো এখন অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, এবার ঘুমানোর পালা। আমি তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে। তবু দেখুন আমার বড় ছেলেটা এখনও বাড়ি আসেনি, কেননা কীর্তন করে। তো ওই যে ওই পাড়ায় কীর্তন চলছে, শোনা যাচ্ছে, ও ওখানেই আছে। ফোন করে বলল দেরি হবে, আরও কত দেরি হবে কি জানি। যাই হোক, আমি গুছিয়ে নিয়ে তো শুয়ে তো পড়ি, তারপরে যখন আসবে গেটটা খুলে দেবো খনি। মেশিনটা ঢাকা দিয়ে রেখে দিলাম, কেননা ধুলো পড়লে কড়কড় করে আওয়াজ হয়, সেই জন্য মেশিনটা ঢাকা দেওয়া থাকে। তাহলে এই পর্যন্ত